বাংলাদেশের রাজপথ এখন বিশ্বের বুকে এক নতুন পরিচিতি লাভ করতে যাচ্ছে। সেটা হচ্ছে রাজপথ নয় যেন ফুলের বাগান, রাজপথ নয় যেন বাসর সেজেছে। সেই ফুলের বাগান অতিক্রম করার সময় যে কারো মনে, যে কারো হৃদয়ে, যে কারো চক্ষু জুড়িয়ে যায় সেই ফুলের বাগান দেখে, আর দেখতে দেখতে মনে হয় যেন সে কোনো এক স্বর্গরাজ্যে চলে গিয়েছে। এমনই এক দৃশ্য চোখে পড়ে যারা ঢাকা এবং চট্টগ্রাম যাতায়াত করে। ঢাকায় যাওয়ার সময় এবং ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম বা দক্ষিণবঙ্গের দিকে যারা ফিরে আসে, অথবা দক্ষিণবঙ্গ থেকে যারা ঢাকামুখী যাত্রা করে, তাদের চোখে এই দৃশ্যগুলা অহরহ প্রতিনিয়ত চোখে পড়ছে। আর সেই চোখে পড়ার দৃশ্যটি হচ্ছে আজকের বাংলাদেশের নয়, শুধু সারা বিশ্বের এক আলোচিত, এবং সকল মিডিয়া আজকে ভিড় জমিয়েছে এবং ফলাও করে প্রকাশ করছে যে বাংলাদেশের রাজপথ আজ সৌন্দর্যে, যেমন সবুজে শ্যামলে, যেমন সুন্দর আকাশ, তেমনিভাবে রয়েছে এর ফুলের সমারোহ। সেই ফুল দিয়ে সাজানো হয়েছে। শুধু ফুল নয়, ছোট যে গাছগুলো, ছোট যে ঘাসগুলো, সেগুলো দেখতে এক অন্যরকম সৌন্দর্য, যে কারো হৃদয় মন আকর্ষণ করে। এছাড়াও দেখতে পাওয়া যায় যে 4 লেনের যে রাস্তা, সে রাস্তার মাঝ দিয়ে যে ডিভাইডার, সেই ডিভাইডারে যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর বিভিন্ন রকমের ফুল, কোথাও দেখা যায় লাল, কোথাও নীল, কোথাও হলুদ, যেন ঝুলে রয়েছে হলুদ। আর হলুদের অনেক থোকা থোকা হলুদের যে ফুলগুলো ঝুলে পড়ছে, সে যেন এক মালার মতো, সে যেন মালা সাজিয়ে রেখেছে। যে কারো গলায় সে মালা পরিধান করিয়ে দিবে, সে সৌন্দর্য। আবার কিছু কিছু ছোট ছোট গাছও রয়েছে যা বিলবোর্ডের নিচে দেখা যায়। সে ছোট্ট গাছগুলো একসময় বড় হয়ে সেও এই সৌন্দর্যময় ফুলে সেজে যারা পথচারী, যারা যাত্রী, তাদের হৃদয়কে আকর্ষণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে ফুল শুধু ডিভাইডার বা 4 লেনের মাঝখানে নয়, এর আশপাশেও রয়েছে। ছোট গাছগুলো যদিও এখনও ফুল ফোটেনি, কিন্তু এগুলো ফুল ফোটার উপযুক্ত হলে এই রাস্তা আরও সৌন্দর্যমণ্ডিত হবে। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর, কত সৌন্দর্যে ভরপুর হয়ে গিয়েছে এই রাস্তা। বিশেষভাবে যে চোখে পড়ে সেটা হচ্ছে কুমিল্লা অঞ্চলের দিকে। সেই কুমিল্লা অঞ্চলকে আমরা চিনে নিব কিছু চিহ্নের মধ্য দিয়ে। সেই চিহ্নগুলো আমাদের চোখে পড়বে, সেই চিহ্ন আমরা সহজে চিনে নিতে পারবো। এই যে কত সুন্দর ফুল, এই ফুল ছবি তুলতে গিয়ে অথবা ভিডিও করতে গিয়ে যেন আমরা দিশেহারা হয়ে না পড়ি, আত্মহারা হয়ে না পড়ি, যেন আমরা অসচেতন হয়ে না পড়ি, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। কারণ হলো, যদি আমরা হাত বের করে, মাথা বের করে যদি ভিডিও করি বা ছবি তুলি, তাহলে যে কোনো সময় হতে পারে আমাদের দুর্ঘটনা, অথবা হতে পারে আমাদের দামি ফোনটি ছিনতাইয়ের কবলে পড়তে পারে। সেজন্য আমাদেরকে সেই সচেতন দৃষ্টি রাখতে হবে। এই যে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এখন, কত সুন্দর লাগছে। এই যে প্রকৃতি, আমরা ভাবি, চিন্তা করি যে আমাদের দেশের প্রতি কেন বিশ্বের বড় বড় নামি দামি দেশের লোলুপ দৃষ্টি। সে সুপ্রাচীন কাল থেকে তারা কেন আমাদের এই দেশকে, তারা এই যে লাল ফুল দেখা যাচ্ছে, কেমন যেন সেই পথচারীদেরকে ছায়া দিয়ে আসছে। মনে হয় যেন মায়ার বাঁধন জুড়িয়ে রেখেছে এই ফুলগুলি। আবার কখনো দেখা যায় হলুদ, কখনো দেখা যায় নীল, এভাবে পুরো পথ জুড়ে রয়েছে ফুলের সমারোহ। এই জন্য এই যে অনেকে বলতে চায়
যেন বাসর সেজেছে, ফুলের বাগান সেজেছে। এই রাজপথে নানা রঙের ফুল দিয়ে এই রাজপথ আজ যেন মিছিলে মিছিলে ফুল আসছে, যেন ফুলের মিছিল চলছে এই রাজপথ জুড়ে। সেই মহাসড়কের মাঝখানে যে ফুলের বাগান, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে আজ এক আলোড়ন সৃষ্টি করেছে। সবুজ শ্যামলের মাঝে যখন এই লাল, নীল, হলুদ, বেগুনি রঙের ফুল দেখে যে কারো মন আকৃষ্ট হয়। আর সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি এবং ভিডিও করতে আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, এবং এই ভিডিও করতে আমি যে সতর্কতা অবলম্বন করেছি সেটা হচ্ছে খুব সতর্কতার সাথে আমি ভিডিও করেছি। যে লাল ফুল কত সুন্দর দেখা যাচ্ছে, কৃষ্ণচূড়া ফুল। আবার মাঝে মাঝে দেখা যায় যে ফ্লাইওভার দেখা যায়, কখনো দেখা যায় ওভারব্রিজ, আবার কখনো দেখা যায় বিলবোর্ড বড় বড়, কখনো দালানের সৌন্দর্য। সব সৌন্দর্য মিলে যেন একাকার হয়ে গিয়েছে সে সৌন্দর্য। আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ হলো। এখন আমরা যে অঞ্চলটি অতিক্রম করতে যাচ্ছি সেটি হচ্ছে কুমিল্লা সেনানিবাস বা কুমিল্লা ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর সেই ক্যান্টনমেন্টের দৃশ্য। আমরা চেষ্টা করব যে কোনো অন্য আরেকটা ভিডিওতে সেই ক্যান্টনমেন্টের পুরো দৃশ্যটা দেখানোর জন্য। এই যে এই অঞ্চলটা পুরোটা কুমিল্লা, এবং এই যে ফুলের দৃশ্যটা সেটা কুমিল্লা অঞ্চলের। এই ক্যান্টনমেন্ট দেখলে তা বোঝা যায়। এরপর আবার কখনো দেখা যায় যে বাংলাদেশের যে উঁচু উঁচু মসজিদের চূড়া, উঁচু উঁচু মসজিদের মিনার দেখা যায়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। আবার যে ক্যান্টনমেন্টের যে মূল যে ফটক, মূল যে গেট, সেই গেট, এই যে এর পাশে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে দালান, বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং। এগুলা দেখে মনে হয় না যে আমরা বাংলাদেশে বা বাংলাদেশের সড়ক দিয়ে আমরা অতিক্রম করতে যাচ্ছি। মনে হয় পৃথিবীর কোনো উন্নত, যে সকল উন্নত দেশ বলে আমরা নিজেরা বিবেচনা করে থাকি, সে সকল দেশকে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সেই মহাসড়কের উপর চলতে গিয়ে। আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে অনেক রকমের গাড়ি এবং বিলবোর্ড দেখা যাচ্ছে। হরেক রকমের পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যেভাবে বিলবোর্ডগুলা বিশাল আকৃতির, তার ও সৌন্দর্যের কোনো অংশে কম নেই বলে বলা চলে। আমাদের এবং যাত্রীদের, পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এই যে কত সুন্দর গাছগুলো সাজানো হয়েছে। কিছু গম্বুজ আকৃতির, কিছু ছাদের মতো, কিছু রয়েছে সবুজে শ্যামলে ভরপুর, কিছু লাল, কিছু নীল, কিছু বেগুনি, কিছু হলুদ, নানান রঙের। এর ছাড়াও আমরা দেখি যে পিচ ঢালা কালো রাস্তা। এই কালো রাস্তা অতিক্রম করতে গিয়ে আমাদেরকে দেখা যায় যে সুন্দর আকাশ, এবং মাঝে মাঝে দেখা যায় যে আমরা ফ্লাইওভার দিয়ে আমরা অতিক্রম করি, কখনো দেখা যায় আমরা ব্রিজ এর উপর দিয়ে অতিক্রম করি। তার দৃশ্যগুলো ভিন্ন মাত্রার যোগ করেছে দেখতে পাই। আর পাশে যখন বড় উঁচা বিল্ডিং বা দালান দেখা যায়, সেটা আরও একটু সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এছাড়াও রয়েছে যাত্রীবাহী, পণ্যবাহী সহ নানান গাড়ি আমাদের নজরে পড়ে। এক এক গাড়ি যেগুলা দেখে মনে হয় যেন বিশাল আকৃতির দৈত্যের মতো। এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর লাল ফুল, সেই ফুল দেখে কত সুন্দর লাগছে। মনে হয় যেন আমাদের জন্য ফুলের ছাদ করে দিয়েছে। এই ছাদ করার ফলে যারা অতি গরম পড়ে যখন, তখন একটু হলেও যারা পথচারী, যারা যাত্রী, তারা স্বস্তি এবং শান্তি
খুঁজে পায় এবং তাদের যে চলার যে ক্লান্তি শ্রান্তি সবগুলা এই গাছের সৌন্দর্য এবং যে গাছের যে সুন্দর ফুলের কারণে সবগুলো যেন মন থেকে মুছে ম্লান হয়ে যায়। এই যে বেগুনি রঙের যে ফুল, আবার হলুদ রঙের ফুল, আবার কোথাও দেখা যায় সবুজ শ্যামলের ছায়াঘেরা পথ, আর সেই পথ দিয়ে যখন যাত্রীরা তাদের 3 থেকে 3.5 ঘন্টার পথ অতিক্রম করে, কিন্তু এই সৌন্দর্যের কারণে তাদের ক্লান্তি আসে না। ক্লান্তি যেন তাদের পুরোপুরি মুছে যায় এবং সুন্দর আকাশ, সুন্দর ফুল দেখে যেন তারা সব কিছু ভুলে যায়, আর শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এই দেশের আকাশ কত সুন্দর, সে আকাশের নিচে যদি এই ফুল ফুটে থাকে, সেই ফুলের কারণে এই দেশের প্রকৃতি এবং মানুষের মন মানসিকতাকে বিবেচনা করা যায়, যার কারণে দেখা যায় এই দেশের প্রতি সেই সুপ্রাচীন কাল থেকেই বিদেশিরা লোলুপ দৃষ্টি দিয়ে এই দেশকে তারা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। এই যে কেমন যেন ফুলের মিছিল আসছে, ফুলের মিছিল যেন শেষ হচ্ছে না, আর সাথে যে আকাশ, সে সুন্দর আকাশের নিচে যখন গাড়ির জানালা দিয়ে যখন বাহিরে দৃষ্টি পড়ে, তখন দেখা যায় বড় বিলবোর্ড, আর এরই পাশে দেখা যায় ফুলের বাগান, এরই পাশে দেখা যায় ফুলের মিছিল আসছে আর আসছে, আর আকাশের সৌন্দর্য চোখে পড়ছে, আর সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ফুলের মিছিল। এবং ফুলের মিছিল শুধু আসছে, এই যে অঞ্চলটি আমরা অতিক্রম করতে যাচ্ছি, পুরো অঞ্চলটি কুমিল্লা অঞ্চল, এবং এই ফুল নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন চ্যানেল ফলাও করে প্রকাশ করেছে, এবং দুনিয়া জুড়ে এই ফুলের যে সুনাম এবং এই সৌন্দর্যের যে সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মানুষ আজ সেই সৌন্দর্য দেখার জন্য অনেকে সেখানে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে সেখানে দাঁড়িয়ে সে সৌন্দর্য উপভোগ করে, আবার ফিরে আসে সে ফুলের সৌন্দর্য দেখে। আমাদেরকে সেই সৌন্দর্য দেখার জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না, কিন্তু প্রকৃতি আমাদেরকে সেই সৌন্দর্য দিয়ে আমাদের হৃদয় মনকে ভরে দিচ্ছে। আমরা প্রকৃতির কাছে ঋণী, আমরা প্রকৃতির কত কাছাকাছি। প্রকৃতি যেমন আমাদেরকে সবুজ শ্যামলের সৌন্দর্য দিয়ে আমাদের দৃষ্টির আলো বাড়িয়ে দেয়, আমাদেরকে অক্সিজেন দিয়ে যেমন আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে, জীবন বিপন্ন থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের শরীর থেকে নিঃসৃত যে শ্বাস প্রশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বের হয়, সে তা শুষে নেয় এবং আমাদেরকে তার বিনিময়ে দিয়ে থাকে গুরুত্বপূর্ণ অক্সিজেন, যা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর সেই অক্সিজেন দিয়ে শুধু ক্ষান্ত নয়, তার ফুল ফল, তার বাকল সব কিছু দিয়েই সে আমাদেরকে কত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে। কত বিশাল এক বিলবোর্ড আমরা দেখতে পাচ্ছি একের পর আসছে, এবং এগুলো যাত্রীদেরকে আকৃষ্ট করে। এই বিলবোর্ডে যেমন রয়েছে বিভিন্ন পণ্যদ্রব্যের ছবি, এবং সাথে সাথে যারা বড় বড় কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট। এভাবে যাত্রীরা প্রতিনিয়ত অতিক্রম করতে যাচ্ছে, তাদের প্রয়োজনীয় কাজের জন্য রাজধানী ঢাকা শহরে যাচ্ছে, আবার প্রয়োজনীয় কাজ সেরে তারা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আবার বাড়ি বা তাদের মঞ্জিলে, তাদের গন্তব্যে তারা ফিরে আসছে। কেউ চট্টগ্রাম যাচ্ছে, কেউ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ বিভিন্ন অঞ্চলে তারা, অর্থাৎ এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের মানুষগুলোই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য এটা এক বড় ধরনের সুখবর, বড় ধরনের এটা এক আশীর্বাদ। এক সময় এই রাস্তা অতিক্রম করতে একদিন যাত্রা শুরু করলে পরের দিন যায় ঢাকা শহরে পৌঁছতে হতো, অথবা ঢাকা শহর থেকে পরের দিন এসে বাড়িতে বা গন্তব্য পৌঁছা প্রয়োজন হতো।
কিন্তু এখন স্বল্প সময়ে ফিরে আসে। এর সাথে আবার ফুলের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, দালান কোঠার সৌন্দর্য, সেই সুন্দর নীল আকাশ, কখনো সাদা আকাশ, কখনো মেঘাচ্ছন্ন, কখনো পরিষ্কার। এই যে সাদা আকাশের সৌন্দর্য দেখে সকলে মুগ্ধ হয়। কত বিশাল এক আমরা বিলবোর্ড দেখতে পাচ্ছি, সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এইভাবে এই যে সবুজ শ্যামলের প্রকৃতি চারপাশে, শুধু ডিভাইডার বা রাস্তার মধ্যে কেন, এর পাশেও তো কত সুন্দর প্রকৃতি। সব প্রকৃতি হয়তো আমার ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি, হয়তো যদি ধারণ করা যেত তাহলে আরও মনোমুগ্ধকর হতো। এইভাবে আমরা সবুজ শ্যামলের প্রকৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যে। এই ভিডিও আমরা দেখে নিশ্চয় আমাদের মনে একটু হলো শান্তির পরশ, একটু হলো শান্তির ছোঁয়া লাগবে, এবং আমরা সাবস্ক্রাইব করে এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাথে থাকব, এবং কমেন্ট করে কী ধরনের ভিডিও পেতে চাই তা আমরা জানাবো। এভাবে আমরা যদি আমাদের এই প্রকৃতিকে আমরা বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরব, বিশ্ববাসী দেখবে আমাদের এই